আমি আজকে পাটিসাপটা করব বন্ধুরা। এর মধ্যে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, ময়দা আর সুজি দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি, আর উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে মিক্স করে নিয়েছি। এই যে মিক্স করা হয়ে গেছে। এই যে চালের গুঁড়ো, ময়দা, সুজি নিয়েছি। আর এখানে পুর করে নিয়েছি নারকোল আর হলো খেজুরের গুড় দিয়ে পুর করে নিয়েছি। এটাকে এলাচি দিয়েছি, তোমরা দিলে দিতে পারো, না দিলে না দিতে পারো। আমি দিয়েছি একটু সেন্ট হয়। উনুনে করবো, ঠিক আছে পিঠেটা। উনুন জ্বালিয়ে নিয়েছি, আর তা নিয়েছি আমি ননস্টিকের তা নিচ্ছি। ননস্টিকের তা নিয়ে নিয়েছি। ননস্টিকের তাতে করলে তাড়াতাড়ি উঠে যায়, কড়াইতেও করা যায়। এই যে আমি তা বসিয়ে নিয়েছি, তাটা তেতে গেছে, এর জন্য আমি তেল দেবো। তাটাই তেল দেওয়ার জন্য নিয়ে নিয়েছি বেগুনের বুটা। বেগুনের বুটা নিয়ে নিয়েছি, দিয়ে এটাকে আমি এখন তাটাকে পুরো তেল দিয়ে ভিজিয়ে দেবো, না তলায় লেগে যাবে। এই যে আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি তাওয়ায়, দিয়ে এটাকে পুরো ঘুরিয়ে দেবো। দিয়ে আমি এখন নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি পুরো। দিয়ে এটাকে এরকম করে রোলের মতন করে নিতে হবে। এই যে আমি রোলের মতন করে ফেলেছি। কড়া কড়া করে নিচ্ছি। একটু কাঁচা কাঁচা থাকলেও ভালো লাগে, কিন্তু আমি কড়া করছি। এটা নারকেলের দিয়ে করছি তো তো সন্দেশেরও হয়, সন্দেশের দিয়ে করলে একটু কাঁচা কাঁচা লাগে, নারকেলের দিয়ে করলে আমি একটু কড়া কড়া করছি। আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা দেখো কিরকম করে নামাই। এই যে আমি তাটা বেগুন দিয়ে, বেগুনটা কত বড় ছিল, আমার মাকে বললাম কাটতে হবে না, তাও কেটে দিল। কত ভালো বেগুন মা, আমি বললাম নিও না নিও না। এই যে আমি দিয়ে দিচ্ছি আবার চালের গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে ঘুরিয়ে নেব। এই যে কি সুন্দর গোল হয়েছে, দেখেছো বন্ধু? এই যে আমি এবার নারকেলের পুরটা দিয়ে দিলাম, এটাকে রোল করব। রোল হয়ে যাচ্ছে, হচ্ছে হচ্ছে, এই তো হয়ে গেছে। সুন্দর হয়েছে বন্ধুরা, খাবে খাবে তো? দাঁড়াও আমি রেডি করে নি, দাঁড়াও, ওয়েটিং। আপনারা শুধু দেখো আমি কি করে করি, তারপর তো খেতে দেবো। এই যে আমার পিঠে রেডি, আবার নামিয়ে নেবো। নামিয়ে নাও। আমার সঙ্গে আমার মাও আছে একটু হেল্প করার জন্য, আমি তো পারি না, ছোট মানুষ। আবার বেগুন দিয়ে তেল দিয়ে দিচ্ছি, আবার চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এই দেখো এবার তো পুরো চাঁদের মতন গোল হয়েছে, এবার বলতেই হবে না, গোল হয়ে গেছে। আর বন্ধুরা আর একটা কথা বলার আছে, আমার চ্যানেলের নাম ভিলেজ ফুড কিচেন রয়। প্লিজ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন আমার চ্যানেলটাই। আর একটু আমাদের পাশে থেকে আমার চ্যানেলটা সাপোর্ট করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য। এই যে আমি আজকে পাটিসাপটা বানিয়েছি, কত সুন্দর পাটিসাপটা বানালাম। দেবো আমার সাথে থাকলে, আমি পাটিসাপটা একটা একটা করে বানাচ্ছি। আমার প্রত্যেক দিন করতে থাকবে। তাহলে ওই যে আবার চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আবার গোল করে নেব ভালো করে, চাঁদের মতন গোল হচ্ছে। সুন্দর গোল, দেখেছেন বন্ধুরা কোনোদিনও? আমি জানি সবাই পাটিসাপটা করতে পারে, তাও আমি করলাম। আমার মতন করবেন একদিন, কিরকম টেস্ট লাগে কমেন্ট করে জানাবে। পাটিসাপটা খুব সুন্দর হয়েছে, এটাকে ভালো করে তেল মাখিয়ে দেবো ওখানে। এই যে আমার পাটিসাপটা পুরো রেডি হয়ে গেছে। বন্ধুরা তোমরা যদি খেতে চাও সবাই আমাদের বাড়িতে চলে এসো, আমি সবাইকে পিঠে দেবো। এই যে পাটিসাপটা রেডি, দেখুন কিরাম হয়েছে আমার পাটিসাপটা গুলো, খুব সুন্দর হয়েছে।
একদম। পাটিসাপটা পুরো রেডি হয়ে গেছে। এই যে উনুনটাও জ্বলছে, আমি হাতটাও একটু তাপাচ্ছি, আমার শীত লাগছে, আজকে খুব ঠান্ডা পড়েছে। এর মধ্যে ভাবছি আমি বেগুন পোড়া দিয়ে দেবো, বেগুন পোড়া দিয়ে রুটি। বন্ধুরা আমি এখন এই যে আমি বেগুনটা একটু মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি চাকু দিয়ে, আর একটু তেল মাখিয়ে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, এই যে কাঠের আগুনের জালটা বেঁচে গেছিল তো, তাই আমি বেগুন পোড়া দিয়ে দিচ্ছি। বেগুন পোড়া খেতে আমার খুব ভালো লাগে। এই বেগুনটা পোড়া হয়ে গেলে এর সঙ্গে কি কি দিয়ে মাখবো জানেন বন্ধুরা? কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, লবণ, আর কাঁচা সর্ষের তেল, আর টমেটো দেয় অনেকে। আমি এবার ভিডিওটা শেষ করে দিচ্ছি। এরকম করে বেগুন পোড়া করেও খাবেন, হেভি টেস্ট লাগে।